পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, তবে আগামী 21শে এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব নয়। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এসএসসি 2026 এত দুঃসংবাদের মধ্যে তোমাদের জন্য একটা সুসংবাদ। আমি নাকি শিক্ষার্থীদেরকে বেশি বই দেখাই, যাক ওদিকে গেলাম না। আমি যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গণিত হচ্ছে এমন একটা বিষয় যেখানে তুমি লেখলে ফুল নম্বর পাবে। অঙ্ক যদি সঠিক হয়, তোমার হাতের লেখা যদি খারাপ হয়, তাহলে তোমাকে ফুল নম্বর দিতে হবে। আর যদি তুমি অঙ্ক করার পরে লাস্ট যদি সমীকরণ মেলাতে না পারো, উত্তর যদি না হয়, তাহলে তোমাকে একটা নম্বর দেবে না, জিরো যদি দিতে পারে শিক্ষক চাইলে না। এটা গত বছর থেকে ছিল, এখন শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিছে। শিক্ষামন্ত্রী বলছে শিক্ষার্থীরা যতটুকু পাওয়ার যোগ্য, একজন শিক্ষার্থী একটা যদি সূত্র লেখে তাকে তাহলে সে পরিমাণ নম্বর দিতে হবে। মনে করো তুমি লিখতে লিখতে এই যে এতটুকু লেখছো, লেখার পরে আর এতটুকুতে তুমি সমীকরণটা মেলাতে পারো নাই, গত বছর ছিল তাকে নম্বর দেওয়া। অনেক শিক্ষকই গত নম্বর দিতে না, একদম কি শূন্য শূন্য। কিন্তু একদম এবার শিক্ষামন্ত্রী বলে দিছে যদি শিক্ষার্থীরা এতটুকু মেলাতে পারে, অঙ্ক এতটুকু করতে পারে, যতটুকু পাওয়ার যোগ্য, একটা যদি সূত্র লেখে তাকে তাহলে সে পরিমাণ নম্বর দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা জানি প্রশ্নের দ্বারা বুঝলেই অর্ধেক প্রিপারেশন শেষ। প্রশ্নের দ্বারাটা বুঝলেই অর্ধেক প্রিপারেশন শেষ। কিন্তু দুঃখের বিষয় এখানে যে অনেক শিক্ষার্থী এখনো পর্যন্ত দ্বারাটা বুঝতে পারেনি। এখনো পর্যন্ত অঙ্কর মধ্যে কয়টা বিভাগ আছে কেউ জানে না। কোন বিভাগ থেকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে কেউ জানে না। তাহলে তুমি কিভাবে বলো তো আমাকে, কিভাবে পাস করবে? গণিতের মধ্যে কিভাবে পাস করবে? আমাদের মোট 7টা বিভাগ আছে। 7টা বিভাগ, 7টা বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে একটা একটা প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে। তুমি যদি একটা বিভাগ থেকে দুইটা বিভাগ থেকে দুইটা দিয়ে বসে থাকো, তাহলে তোমাকে নাম্বার দেবে না। তোমাকে দ্বারা বুঝতে হবে। তুমি যদি দ্বারাটা বুঝতে পারো, তাহলে অর্ধেক প্রিপারেশন তোমার শেষ। আমাদের 7টা বিভাগ আছে। 7টা বিভাগ থেকে তোমাকে একটা একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই 7টা গেছে, বাধ্যতামূলক 7টা গেছে। আর একটা চাইলে তুমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দিতে পারবে। আমরা যদি একটু দেখি, খ বিভাগ গঠিত হয়েছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই 3টা সাবটার নিয়ে আমাদের গঠিত হয়েছে ক বিভাগ। এখান থেকে তোমাকে অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক। আমরা যদি খ বিভাগ দেখি, আমাদের সপ্তম অধ্যায় ও অষ্টম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত নিয়ে গঠিত হয়েছে আমাদের খ বিভাগ। এখান থেকে তোমাকে অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের গ বিভাগ গঠিত হয়েছে 2টা অধ্যায় নিয়ে, ত্রিকোণমিতি, অনুপাত ও পরিমিতি নিয়ে। এখান থেকে অবশ্যই তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের গ বিভাগ পরিসংখ্যান। তাহলে আমাদের গেছে 7টা প্রশ্ন। আরেকটা প্রশ্নের উত্তর আমরা চাইলে যেখান থেকে খুশি সেখান থেকে আমরা চাইলে আমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে কি, মনে করো সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, এখানে আবার সাবটারের ভিতরে টপিক আছে। সাবটারের ভিতরে টপিক ধরে দিচ্ছে তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে ধরে দিচ্ছে সাবটারের ভিতরে টপিক। এই টপিকের উপর ভিত্তি করে তোমরা পড়ালেখা করবা। তাহলে তোমাদের পড়াটা সহজ হয়ে যাবে এবং তোমরা যেগুলো পরীক্ষায় আসবে না সেখান থেকে তোমরা বেঁচে গেলা। যেগুলো পরীক্ষা আসবে না সেগুলো যদি অন্যকে শেখাতে হয়, তাহলে তোমরা সেগুলো পরীক্ষার পর করতে পারো। আগে তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সময় কিন্তু একদম কম। যে সময়টুকু আছে এই সময়টুকু তোমাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথম কথা, নতুন কিছু পড়তে যেও না। আগে যা পড়ছো সেগুলো বারবার রিভিশন দাও। দ্বিতীয় কথা, বোর্ড প্রশ্ন আর টেস্ট পেপার বেশি করে সমাধান করো। প্রশ্নের ধরন বুঝলেই অর্ধেক প্রস্তুতি শেষ। তৃতীয় কথা, সময় ধরে লেখা প্র্যাকটিস করো। পরীক্ষা হলে স্পিড তোমাকে এগিয়ে রাখবে। দেখো, অনেক সময় তুমি পরীক্ষা হলে তোমাকে 7টা সিরিঞ্জ লিখতে হলে, 5টা সিরিঞ্জ হলে তুমি সবগুলো কমন পাবে। তোমার লেখা সোল হওয়ার কারণে তুমি পুরো আনসার করতে পারবে না। তাই তোমাকে এখন যেটা বেশি বেশি করতে হবে, তোমাকে অবশ্যই লেখা প্র্যাকটিস করতে হবে। চতুর্থ কথা, যে বিষয়টা কঠিন লাগে সেটা আগে ধরো। পঞ্চম কথা, মুখস্থ কম, বুঝে পড়ো। মুখস্থ কম, বেশি বুঝে পড়ার চেষ্টা করো। বিশেষ করে গণিত, ইংরেজি আর বিজ্ঞান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবাইল দূরে রাখো, ঘুম ঠিক রাখো, মনকে শান্ত রাখো। মনে রাখবে এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই পাল্টে যাবে। আর হ্যাঁ, তুমি নিজেকে বলো আমি পারবো, অবশ্যই পারবো। এই বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাও। তুমি যদি মনের ভিতরে এই আত্মবিশ্বাস আনতে পারো, তাহলে 100% তুমি পরীক্ষায় পাস করবা। আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাকে আগে প্রথমেই এই আত্মবিশ্বাসটা আনতে হবে মনের মধ্যে। বুঝছো? এখন শুরু করে দাও। কোনো প্রকার কোনো প্রকার সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করার তোমার প্রয়োজন নেই। প্রয়োজনীয় ইনফরমেশন পেতে আমাদের চ্যানেল সবসময় তোমাদের পাশে আসে। তখন যে কোনো এক টাইম দেখবে যে তুমি সবসময় এই ইনফরমেশনগুলো দেখবে না। যে কোনো এক টাইম এই ইনফরমেশনগুলো দেখবা। বুঝছো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার জন্য শুভকামনা। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী।